হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর 2024 সাল তো শেষ হয়েই এলো, 25 এসে গেছে, বা আপনারা এই ভিডিওটা 2025এও পেতে পারেন শুরুর দিকে। এটা ডিপেন্ড করছে কবে আমি ভিডিওটি ছাড়ছি। বাট যাই হোক, আমি রেকর্ড করছি ভিডিওটি 2024 সালের 28 ডিসেম্বর, 28 ডিসেম্বর আমি রেকর্ড করছি ভিডিওটি। তো সেই সুবাদে এখনও 25 আসেনি, 2025। তো 2024 সালে ডাব্লিউডাব্লিউতে অনেক কিছু ঘটেছে, তার জন্য একটা অ্যাওয়ার্ড সেরেমনি হবে। আর আমি এই ভিডিওটা অনেকটা পার্টে ভাগ করেছি। এটা হচ্ছে নাইট ওয়ান, মানে আমি প্রথম ভিডিও বানাচ্ছি অ্যাওয়ার্ড সেরেমনির, কারণ অনেক কিছু ক্যাটাগরি আমি ক্রিয়েট করেছি। তো এভাবে শুরু করছি আমি। তো আজকে নাইট ওয়ান দিয়ে শুরু হোক। সো নাইট ওয়ানে আমি কিছু কিছু স্পেশাল অ্যাওয়ার্ড রেখেছি এবং সেই অ্যাওয়ার্ডগুলো নিয়ে ডিসকাস করব। তো এগুলো পুরোপুরি আমার ব্যাপার, আমি আমার সাবজেক্টিভ অপিনিয়ন জানাচ্ছি। আপনারাও আপনাদের অপিনিয়ন জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে। সো বেস্ট ম্যাচে আমি অনারেবল মেনশন যেগুলো দিচ্ছি সেগুলো বেসিক্যালি সেরা ম্যাচ, বাট বেস্ট ম্যাচ হতে পারেনি। তো অনারেবল মেনশনে আমি রাখছি কোডি ভার্সেস রোমান রেসেলমেনিয়া, যেটা আই থিঙ্ক এবছরের থার্ড বেস্ট ম্যাচ, কোডি ভার্সেস রোমান রেসেলমেনিয়া। দেন গুন্তার ভার্সেস স্যামি রেসেলমেনিয়া, আমার ভালো লেগেছিল ম্যাচটা গুড ছিল, গুন্তার ভার্সেস স্যামি। রক অ্যান্ড রোমান ভার্সেস কোডি অ্যান্ড সেথ মেনিয়া, যেটা মেনিয়া ট্যাগ টিম ম্যাচ ছিল। আর আমার মনে হয় এটা হচ্ছে এবছরের 2024 সালের সবচেয়ে সেকেন্ড বেস্ট ম্যাচ। লাইক অনেকে বলে যে কোডি ভার্সেস রোমান বেটার, বাট আমি বলবো কোডি ভার্সেস রোমানের থেকে রক রোমান ভার্সেস কোডি সেথ বেটার ছিল। দেন ওজি ব্লাড লাইন ভার্সেস নিউ ব্লাড লাইন ওয়ার গেমসের ম্যাচটা দারুণ ছিল, আই থিঙ্ক থার্ড বেস্ট ম্যাচ এবছরের 2024 সালে। দেন রোমান অ্যান্ড কোডি ভার্সেস সোলো অ্যান্ড জ্যাকব ব্যাড ব্লাডে, আমি এনজয় করেছিলাম ম্যাচটা ভালো ছিল, জিমি উসোর রিটার্ন ছিল, অনেক দিক দিয়ে ম্যাচটা দারুণ ছিল। বাট উইনার হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস সিএম পাঙ্ক, হেল ইন আ সেল ম্যাচ, ব্যাড ব্লাড, কোনো কথা হবে না। ডাব্লিউডাব্লিউর অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যাকচুয়ালি কোডি ভার্সেস রোমানকে বেশি ভোট পেয়েছে, তাই কোডি ভার্সেস রোমানকে করেছে রেসেলমেনিয়ার। বাট আমি বলবো, এটা আমার অপিনিয়ন, সাবজেক্টিভ বললাম, অ্যাওয়ার্ডটা পুরো সাবজেক্টিভ ম্যাটার। আমার চোখে পাঙ্ক ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার ইজ আ ক্লাসিক, কাল্ট ক্লাসিক ম্যাচ। কোডি ভার্সেস রোমান বা ওজি ব্লাড লাইন ভার্সেস নিউ ব্লাড লাইন বা রক সেথ, রক রোমান সেথ কোডি, দারুণ ম্যাচ ছিল, নো ডাউট। বাট পাঙ্ক ভার্সেস ড্রু মানে স্লাইটলি ওদের থেকে বেটার, এটা আমি এগ্রি করছি। সো আমার কাছে ফেভারিট বেস্ট ম্যাচ হচ্ছে পাঙ্ক ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার, হেল ইন আ সেলে, ব্যাড ব্লাডে। দেন বেস্ট রাইভালরি অনারেবল মেনশন আমি বেশি রাখিনি, একটা রক ভার্সেস কোডি, ওজি ব্লাড লাইন ভার্সেস নিউ ব্লাড লাইন বা ব্লাড লাইন সাগা যেটা, অ্যান্ড দেন আসে লিভ ভার্সেস রিয়া রিপ্লি, যেটা অনগোয়িং চলছে, লিভ মর্গান আর রিয়া রিপ্লির রাইভালরি। অ্যান্ড উইনার ইজ আ ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস সিএম পাঙ্ক এগেইন, কারণ ড্রু আর পাঙ্ক যা করে গেছে না, ওই রাইভালরির মতো রাইভালরি আপাতত পাঙ্ক দিতে পারবে কিনা সন্দেহ আছে, ড্রুও দিতে পারবে কিনা সন্দেহ আছে। ড্রু ভার্সেস পাঙ্ক ইজ আ কাল্ট ক্লাসিক রাইভালরি। হাউ এভার সেথ রলিন্স ভার্সেস কোডি অ্যান্ড সেথ রলিন্স ভার্সেস এজ, দুটো রাইভালরি ব্যাঙ্গার ছিল। সো যদি রলিন্স পারে পরপর দুটো ব্যাঙ্গার রাইভালরি দিতে, আই থিঙ্ক ড্রুও পারবে আর পাঙ্কও পারবে। বাট আই থিঙ্ক দিস রাইভালরি ইজ কিলার ম্যান, ড্রু ভার্সেস পাঙ্ক। বেস্ট সেগমেন্ট অ্যাওয়ার্ড 2024 সালের অনারেবল মেনশন হচ্ছে মেনিয়ার প্রেস কনফারেন্স, দারুণ সেগমেন্ট ছিল মেনিয়ার প্রেস কনফারেন্স, কেই বা ভুলতে পারে। রক যেখানে চর মেরে দিয়েছিল কোডিকে আর হিল টার্ন করেছিল কাইন্ডা। দেন কোডি আর রোমানের সিনেমা রাগবি স্টেডিয়ামে, এটাও কেউ ভুলতে পারবে না। লাইক একটা বড় রাগবি স্টেডিয়ামে কোডি আর রোমান যে সিনেমা ক্রিয়েট করেছিল, আর আই থিঙ্ক ওটা কোডির লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মানে মেমোরি। দেন ওজি ব্লাড লাইন রিউনিয়ন হয় স্ম্যাকডাউনে, স্যামি, জে, জিমি, রোমান সবাই রিউনিয়ন হয়। কেভিন ওভেন্স ব্যাক স্টেজে হিল টার্ন করে, যেটা খুবই ইউনিক সেগমেন্ট, কারণ উইদাউট কোনো ডাব্লিউডাব্লিউ অফিসিয়াল ক্যামেরা ছাড়া ওটা মানে শ্যুট হয়েছে লিটারালি ফ্যানেদের ওপর বেস করে, যে ফ্যানেরা ভিডিও বানিয়ে সেটাকে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে, তার উপর বেস করে। সো ভেরি ইউনিক টাইপের ব্যাপার। অ্যান্ড দেন নিউ ডে হিল টার্ন অন বিগি, যেটা আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট সেগমেন্ট। আর নিউ ডে যে হিলিশটা দেখিয়েছে না, দেখার মতো। বাট এখানে আমি ডাবল উইনার রেখেছি, উইনার দুটো,
ফার্স্ট হচ্ছে পল হেম্যান সোলোকে যখন ট্রাইবাল চিফ হিসেবে অ্যাকনলেজ করেনি, লাইক দ্যাট সেগমেন্ট ইজ দ্য ক্লাসিক সেগমেন্ট। আমি কখনো পল হেম্যানকে অতটা অসহায় দেখিনি, লাইক পল হেম্যান দাড়ি টাড়ি কিছু শেভ করেনি, আর পল হেম্যান যখন বলছে সোলো আই ডোন্ট অ্যাকনলেজ ইউ মাই ট্রাইবাল চিফ, মানে যখন বলছে আমি তোমাকে ট্রাইবাল চিফ মানি না, অ্যান্ড দেন সবাই মিলে যখন পল হেম্যানকে কেলাবে, টেবিল ভাঙিয়ে দেবে অ্যানাউন্স টেবিলে, দ্যাট সেগমেন্ট ইজ মাইন্ড ব্লোয়িং। আর পল যে ইমোশন দিয়ে বললো, মানে ওর কাছে রোমান যে কতটা ভ্যালুয়েবল, দ্যাটস এ গ্রেট সেগমেন্ট ম্যান। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট, রক যখন কোডিকে সেই বৃষ্টির রাতে বাইরে কেলিয়েছিল, মানে ঠিক পার্কিং লট বলে যেটাকে, পার্কিং লট, বৃষ্টি পড়ছে, রেইনি নাইট, মানে খুব পেটাচ্ছে, মাথা দিয়ে রক্ত বের করে দিচ্ছে। আই থিঙ্ক দ্যাটস সিনেমা ম্যান, ওটাও একটা সিনেমা। মানে একটা জিনিস মনে হলো যে ডাব্লিউডাব্লিউ সিনেমার মতো হচ্ছে ধীরে ধীরে। সিনেমাতে আমরা কি দেখি, ভিলেন হিরোকে রাস্তায় খেলাচ্ছে, বৃষ্টি পড়ছে, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে, জামা ভিজে গেছে। দ্যাট ওয়াজ মানে ক্লাসিক সেগমেন্ট। তো এই দুটো সেগমেন্ট হচ্ছে আমার চোখে উইনার। বেস্ট মুমেন্ট, অনারেবল মেনশন, স্যামি গুন্থারকে হারিয়ে যখন মেনিয়াতে গুন্থারের টাইটেল রেঞ্জ শেষ করে, এটা আমার কাছে একটা ভালো মুভমেন্ট ছিল, কারণ গুন্থার 666 দিন চ্যাম্পিয়ন ছিল, কামন, তাকে হারানোটা একটা বড় মুভমেন্ট। সেকেন্ড হচ্ছে হেম্যান যখন পাংকে ইন্ট্রোডিউস করে অ্যাজ দ্য ফাইনাল মেম্বার অফ ওয়ার গেমস, যখন রোমান অসহায় যে ফিফথ মেম্বার কে হবে, আর স্যামি জেইন খালি সেতের পিছনে পড়ে আছে, তখন পল হেম্যান আসে আর হেম্যান বলে পাঙ্ক হচ্ছে ফিফথ মেম্বার। মানে এটা যা মুভমেন্ট হলো পাঙ্ক আর রোমানের যে ফেস অফ, দ্যাটস অ্যামেজিং। থার্ড হচ্ছে রক কোডিকে প্রেস কনফারেন্সে চড় মারে, যেটা অবভিয়াসলি আ গ্রেট মুভমেন্ট, কোডিকে চড় মারা সবসময় ভালো মুভমেন্ট। দেন জে উসো ইন্টারকন্টিনেন্টাল টাইটেল যেতে ফাইনালি জে উসো একটা সিঙ্গেল টাইটেল জিতলো। ডেমিয়ান মেনিয়াতে ক্যাশ ইন করলো মানি ইন দ্য ব্যাংক, অবভিয়াসলি গ্রেট মুভমেন্ট, মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করা মেনিয়াতে। অ্যান্ড সিক্স হচ্ছে পাঙ্ক ড্রুকে তার হোম টাউনে স্ক্রু করলো, লাইক ওই ক্যামেরা অ্যাঙ্গেল ছিল না, মানে একটা রেফারি এলো, 1 2 কাউন্ট করলো আর করছে না, দেন দেখালো এটা সিএম পাঙ্ক। দ্যাট মুভমেন্ট ইজ অ্যাবসোলিউটলি অ্যামেজিং। বাট উইনার হচ্ছে কোডি ফিনিশেস হিজ স্টোরি অ্যাট মেনিয়া, কিছু করার নেই। আমি নিজে কোডিকে লাইক করি না, বাট ওই পার্টিকুলার মুভমেন্টটা যখন কোডি রোমানকে ডিথ্রন করে তারপরে যে 5 মিনিট সেলিব্রেশন চলেছিল না, দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট মুভমেন্ট। ওই মুভমেন্টের ধারে কাছে কেউ যেতে পারবে না। লাইক কোডির ফ্যামিলি মেম্বার, পুরো এন্টায়ার ক্রিউ চলে এলো, পুরো সিনেমা ফিলিং, যে একদম একটা ডেঞ্জারাস বস, ইভিল এতদিন ধরে একটা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছিল, আর ফাইনালি ও হারলো, একটা নতুন কিছু উদ্ভাবন হলো, তাই সবাই মিলে সেলিব্রেট করতে এলো, মানে খুবই দারুণ ব্যাপার ছিল। আর আমার সত্যি কোনো অসুবিধা ছিল না যে কোডি তার স্টোরি ফিনিশ করেছে, লাইক কোডি রোমানকে হারিয়েছে, আমার কাছে কোনো প্রবলেম নেই, কারণ তারপরে কোডিকে নিয়ে যেটা করলো, মানে কোডি টাইটেল নিয়ে যা সেলিব্রেশনটা করলো, তাতে আমিও খুশি হয়েছিলাম যে ফাইনালি ভাইয়ের স্বপ্ন পূরণ হলো। আমার প্রবলেম হচ্ছে কোডির লং টাইটেল রেন নিয়ে, কারণ ওই ওই পার্টিকুলার মুভমেন্ট দারুণ ছিল, বাট কোডি তারপর যেভাবে হাঁকছে, তাতে কোডিকে আমার অ্যাজ এ চ্যাম্পিয়ন ভালো লাগে না, অত লম্বা টাইটেল রেন হওয়াটা উচিত ছিল না কোডির। যাই হোক, বেস্ট কমেডিক মুভমেন্টের মেনশন করে দিই। তো প্রথমত যে কেভিন ওভেন্স মাইকেল কোলকে তার গাড়ি থেকে বের করে দিতে বলে, যেটা আপনার কিছুদিন আগে হয়েছে, যেখানে মাইকেল কোল কেভিনকে দোষ দিল যে তুই নিজে দোষী, আয়নায় থাকা, তো কেভিন বলে বেরিয়ে যা আমার ভাড়ার গাড়ি থেকে। অ্যান্ড দেন কেভিন ডাকে মাইকেল কোলকে, আর দেন তার মুখের ওপর জানলার কাজ বন্ধ করে দেয়। অ্যাবসোলিউটলি স্যাভেজ, মানে কমেডি মুভমেন্ট। সেকেন্ড হচ্ছে ড্রু তার মেনিয়া ম্যাচে টুইট করে, মানে এরকম জিনিস আমি কখনো দেখিনি, মানে ম্যাচের মাঝখানে টুইট করছে। 3 নম্বর হচ্ছে আর্ট্রুথ তার ফিমেল রাম্বেলে এন্ট্রি মারে, কারণ আর্ট্রুথ মনে করে যে ওটা মেল রাম্বেল ম্যাচ ছিল, হুইচ ইজ অ্যামেজিংলি ফানি। আর ফোর্থ হচ্ছে আর্ট্রুথ ল্যাডার ম্যাচে, রেসেলমেনিয়া ল্যাডার ম্যাচে অপোনেন্টকে পিন করতে গেছিল, কারণ আর্ট্রুথ ভেবেছিল ওটা নর্মাল ম্যাচ। বাট উইনার কি, উইনার হচ্ছে দুটো টাই হয়েছে। ফার্স্ট উইনার হচ্ছে আর্ট্রুথ রয়্যাল রাম্বেল ম্যাচে ঢোকে, বাট পুরো না ঢুকে ট্যাগ নিতে চায় ডমিনিকের কাছ থেকে, কারণ আর্ট্রুথ মনে করেছিল ট্যাগ না নিলে ও রাম্বেলে ঢুকতে পারে না। অ্যান্ড ইভেন ডমিনিক ট্যাগও করেছিল আর্ট্রুথকে, লাইক দ্যাট মুভমেন্ট ইজ মানে হিলেরিয়াসলি কমেডি। লাইক আর্ট্রুথ বলছে ডমিনিক ট্যাগ করো, আর আর্ট্রুথ তখন নিজেকে জাজমেন্টের মেম্বার মনে করতো, তো আর্ট্রুথ বলছে ডমিনিক ট্যাগ করো, তো ডমিনিক পাত্তা দেয়নি, দেন গুন্থার একটা স্লিপার হোল্ড দেয়, আর ডমিনিকও তখন বলছে যে ট্যাগ নে আর্ট্রুথ, আর ট্যাগ দিয়েও দিল আর্ট্রুথকে। দ্যাট ওয়াজ হিলেরিয়াসলি ফানি। আর একটা হচ্ছে পাঙ্ক টাওয়েলে, কাম অন,
এটা বছরের শেষে এসছে বলে এটাকে কাউন্ট করবো না সেটা হয় না। সিএম পাঙ্ক টাওয়েলে, দ্যাটস দ্য গ্রেটেস্ট কমেডিক মুভমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ডাব্লিউডাব্লিউই। লাইক টাওয়েলে ভাই চলে এসছে বাঁচাতে। বেস্ট রিটার্ন অনারেবল মেনশন হচ্ছে রোমান সামার স্ল্যামের রিটার্ন আর সিনার রেসেলমেনিয়ার রিটার্ন, বাট উইনার হচ্ছে আন্ডারটেকারের মেনিয়াতে রিটার্ন। আমি মনে করি এই পার্টিকুলার সিনটা না ইললজিক্যাল ছিল, লাইক আন্ডারটেকার রিটার্নটা কোনো সেন্স না, বাট মজা এসছে ম্যান। সো আন্ডারটেকার রিটার্ন আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট রিটার্ন মেনিয়াতে। ভাই লিটারালি এসে রককে চোখ স্ল্যাম দিয়ে গায়েবও হয়ে গেল, দ্যাটস গ্রেট। আচ্ছা, বেস্ট ফ্যান রিয়াকশন হচ্ছে ব্যাকল্যাশে জে উসো আর এজে স্টাইলসের ক্ষেত্রে। ব্যাকল্যাশের জে উসোকে যেভাবে লোকে মানে চ্যান্ট করছিল, জে উসোর মানে ওই নাচ গানের সাথে তাল মিলিয়ে মিলিয়ে যেভাবে হাত হেলাচ্ছিল, আর এজে স্টাইলসকে যেভাবে ওরা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে বলছিল ইউ আর ট্রুলি ফেনোমেনাল, এরমভাবে ইলেভা ভ্রোমে এরম কিছু বলছিল, আই থিঙ্ক দ্যাটস গ্রেটেস্ট ফ্যান রিয়াকশন। এবং এখান থেকেই আসে নেক্সট অ্যাওয়ার্ড হচ্ছে বেস্ট ক্রাউড, অ্যান্ড দ্যাট ইজ ডেফিনেটলি ফ্রান্সের ব্যাকল্যাশ। ব্যাকল্যাশের ক্রাউডকে বিট ইংল্যান্ডও করতে পারবে না। ফ্রান্স যেটা করে দিয়েছে না, ব্যাশিন বার্লিনের জার্মানিও করতে পারেনি। আমি বলছি না খারাপ ক্রাউড, ইউরোপের ক্রাউড যথেষ্ট ভালো, বাট ফ্রান্স হচ্ছে নাম্বার ওয়ান। তারপরে আসে ইউকে, জার্মানি, বাকি ইউরোপিয়ান কান্ট্রি, তারপর বাকি সব আসে। মানে ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে সবচেয়ে বেস্ট ক্রাউড হচ্ছে ফ্রান্সের ব্যাকল্যাশ। বেস্ট হিল টার্ন অনারেবল মেনশন হচ্ছে গেবেল যখন স্যামিজের উপর টার্ন করে, দারুণ ছিল, বাট অনারেবল রেখেছি। সেকেন্ড হচ্ছে কেভিন ওভেন্স যখন কোডির ওপর টার্ন করে, মানে ব্যাক স্টেজে, যেটা ইউনিক ছিল। বাট উইনার এখানে দুটো, একটা হচ্ছে ফাইনাল বস রকের হিল টার্ন, মানে রক যখন হিল হলো কোডিকে মেরে, আর হিল হয়ে ও যে ক্যারেক্টারটা ধরলো না ফাইনাল বস, ওয়ান অফ দ্য বেস্ট রকের ক্যারেক্টার আমি বলবো, লাইক মানে পুরো ইভিল গাই। ঠিক আছে, সো রকের হিল টার্ন অ্যান্ড নিউডের হিল টার্ন। নিউডে বিগির ওপর যে হিল টার্নটা না, ওটা শকিং ছিল, মানে কেউ ভাবেনি যে নিউডেও হিল টার্ন করতে পারে বিগির ওপর, অ্যান্ড ওরা অ্যাক্টিংও করছে দারুণ, যে আমরা কিছু ভুল তো করিনি, তাও লোকে কেন আমাদেরকে সাপোর্ট করছে না। সো দ্যাটস গ্রেট। আচ্ছা, বেস্ট ইনসাল্ট অ্যাওয়ার্ড, বেস্ট ইনসাল্ট হচ্ছে আজকের নাইটের ফাইনাল অ্যাওয়ার্ড, এরপরে আরও অনেক অ্যাওয়ার্ড দেবো নাইট 2-তে। সো বেস্ট ইনসাল্ট অ্যাওয়ার্ড হচ্ছে যে কোনো সেগমেন্ট যেটাতে রক কোডিকে ট্রোল করেছে, মানে রক গিটার বাজিয়ে ট্রোল করছে কোডিকে, করতো তো যখন রাইভালরি ছিল রেসেলমেনিয়ার আগে, দেন রক কোডিকে বলছে তুমি একটা মিস্টেক। তো যে কোনো সেগমেন্ট যেখানে রক কোডিকে ট্রোল করছে, আর ড্রু পাঙ্কের যে সেগমেন্টগুলো যেখানে ড্রু পাঙ্ককে ইনসাল্ট করছে, পাঙ্ক ড্রুকে ইনসাল্ট করছে, আই থিঙ্ক বোথ ডিজার্ভ আ বেস্ট ইনসাল্ট অ্যাওয়ার্ড। কোনো পার্টিকুলার ইনসাল্ট ওয়ার্ড না, বাট পুরো এন্টায়ার ওদের যে সেগমেন্টগুলো রক কোরিয়ান ড্রু পাঙ্ক নেল দেম, মানে খুব ভালো করেছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য বেস্ট ইনসাল্ট অ্যাওয়ার্ড, তাই এই সেগমেন্টগুলোকেই দেওয়া হবে। তো যাই হোক, আমি আমার ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক মেরে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের অ্যাওয়ার্ড অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশন বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনার ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।